আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার পাট এত সুন্দর হয়েছে, অন্য সবার থেকে আপনার পাট আলাদা। আপনি কি অবলম্বন করছেন এই পাট হইতে? আমি ভাই এই পাটের সময় প্রথমে বীজ বুনাইছি, পরে সেচ দিছি, পরে একটা কোপ দিছি। কোপ দেওয়ার পরে আরেকটা সেচ দিছি। সেচ দেওয়ার পরে কোনো সার, কোনো কীটনাশক এগুলো আমি ব্যবহার করিনি। মাটিটা শক্তিশালী, তাই পাটটা অনেক ভালো হয়েছে। এবং প্রথমে এত সুন্দর একটা কোপ দিছি যে তার কারণে পরবর্তীতে এই পাটটা টানার জন্য জনবল খুবই কম লাগছে। আমাদের দুজন মানুষের 11টা বাজছে এই পাটটুক টানার জন্য। এটাই ভাই, এরপর আমার এই পাটের আর কোনো তাই তো তেমন আপনারা কিছু কি নাই। তেমন খরচ হয় না এই না পাট ভাই, আমার খেতে? এই পাটে তেমন খরচ হয় না। এই সেচ দেওয়া, পানি দেওয়ার জন্য কিছু টাকা দেওয়া লাগছে। মানে এই জায়গার মাটি অনেক শক্তিশালী, যার কারণে পাটটা খুব ভালো। দেখুন সোনালি কত আঁশ, এখনই সুন্দর গোড়া থেকে আগা পর্যন্ত সমানভাবে মোটা। এর প্রধান কারণ হচ্ছে ছোটোবেলায় আপনার কোপটা অনেক সুন্দর হয়েছিল। হ্যাঁ, ছোটোবেলায় আমার পাটটা অনেক সুন্দরভাবে কোবাইছি এবং অনেক অভিজ্ঞ লোক দিয়ে কোবাইছি। ও, তাহলে সবাইকে বলা উচিত যে আপনারা পাট ছোটোবেলায় সুন্দরভাবে একটা কোপ দেন। হ্যাঁ, ছোটোবেলায় পাট সুন্দরভাবে কোপ দিলে পাট ভালো হয়। ও, দর্শক আপনারা জানলেন যে ছোটোবেলায় যদি পাটটা পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে দেখেন গোড়া থেকে আগা পর্যন্ত সমানভাবে মোটা হয়েছে এই পাট। সে সামনে 1 মাস গেলে আরও বড় মোটা হবে। এই পাট কাঠায় প্রায় কাছাই যাবে, তাই না? হ্যাঁ, এই পাট আল্লাহর রহমতে কাঠায় মন এসে যাবে। আপনাকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পরবর্তীতে আবার দেখা হবে।